বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গিয়ে চূড়ান্ত অপমানিত হয়েছেন। তার বিরুদ্ধে টেররিস্ট স্লোগান দিতে দেখা গিয়েছে। এছাড়া তার ছবিতে জুতোর মালা পরাতেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও সত্যতা যদিও যাচাই করেনি আজ তাক বাংলা, কিন্তু ভাইরাল ভিডিওতে কয়েকজন যুবককে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার নামে এই স্লোগান দিতে দেখা গিয়েছে। শুধু টেররিস্টই নয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসকে কিলার অর্থাৎ খুনি বলেও সম্বোধন করে স্লোগান দেওয়া হয়েছে। অবিলম্বে ইউনূসের পদত্যাগের দাবিও উঠেছে স্লোগানে। যদিও যারা স্লোগান দিচ্ছে লন্ডনের রাজপথে, তাদের একটি রাজনৈতিক পরিচয়ও রয়েছে। স্লোগানের মাঝে কিন্তু তারা জয় বাংলা, জয় হাসিনাও বলেছেন। প্রসঙ্গত, বর্তমানে লন্ডন সফরে গিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সেখানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক জিয়ার সঙ্গেও বৈঠক করেছেন তিনি। প্রসঙ্গত, মোহাম্মদ ইউনূস লন্ডনে যাওয়ার পর তাকে অভ্যর্থনা জানাতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। এই সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা ছিল ইউনূসের। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জির সঙ্গে। তার কি মত শুনুন। বাংলাদেশের নিজস্ব ইতিহাসকে আমি যদি গণ্য না করি, তাহলে বাংলাদেশকে গণ্য করা যায় না। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জামাত লেখেনি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মোহাম্মদ ইউনূস লেখেনি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে পাকিস্তান হিরো ছিল না, ভিলেন ছিল। সেটা সেই সকল মহিলাকে জিজ্ঞেস করো যাদের ইজ্জত গেছিল, সেই সকল আর্মি অফিসারদের জিজ্ঞেস করো যাদের দিনের পর দিন অত্যাচার সহ্য করতে হয়েছে, যারা বন্দুক তুলে নিয়েছিল তাদের দেশকে স্বাধীন করতে, সেই আর্মি অফিসারদের গিয়ে সেই ইতিহাস জিজ্ঞেস করো। সেদিন বাংলাদেশের পাশে কে দাঁড়িয়েছিল সেটা জিজ্ঞেস করো। এই আসল ইতিহাসটা বাংলাদেশের মুছে দেওয়ার জন্যে একটা ভীষণ ইন্টেনশনাল ট্যাকটিক্যাল ওয়ার তৈরি করা হচ্ছে, যেখানে ভারতবর্ষের কন্ট্রিবিউশনটা জানানো যাবে না, যেখানে আপনার শেখ মুজিবুর রহমানের কন্ট্রিবিউশন সরিয়ে দেওয়া হবে, বাংলাদেশের একটা অল্টারনেট ইতিহাস সৃষ্টি করা হবে, এবং সেই অল্টারনেট ইতিহাসটা হচ্ছে পুরোটাই জামাতময়। এমন একটা ইতিহাস যেটা মিথ্যের উপরে ভরসা করে লেখা হবে। সাধারণ মানুষদেরকে বারংবার এটা বোঝানো হবে যে যেটা আপনারা দেখছেন সেটাই একমাত্র ইতিহাস বাংলাদেশের, আর কোনো ইতিহাস নেই। যে জানবে সত্যিটা তার মুখ টিপে ধরা হবে, যে সত্যিটা বলতে চাইবে তাকে গলা টিপে মেরে ফেলা হবে। এবং এই বাস্তবটাকে সৃষ্টি করার জন্যেই এই গোটা পরিশ্রম করছে ইউনূসের এই সার্কাস পার্টি, এবং এই সার্কাস পার্টিকে এন্ডোর্স করছে বিভিন্ন দেশ যারা বাংলাদেশকে দখল করতে চায়, যারা বাংলাদেশকে স্কোয়ার ফিটে কিনতে চায়, যারা বাংলাদেশকে এমন একটা বস্তুতে পরিণত করতে চায় আবেগ যাতে থাকবে না, যাতে কোনো ভবিষ্যৎ থাকবে না, যেটা একটা পেপার ওয়েট, তাকে যেমন খুশি যেখানে খুশি রাখা যায়, তার ভিতরে যেমন খুশি এক্সপেরিমেন্ট করা যায়, তাদের মানুষদের জুতোর তলায় রাখা যায়, সেই রকম একটা পরিস্থিতি বাংলাদেশের মধ্যে সৃষ্টি করতে চলেছে। একটা দমবন্ধ করা পরিবেশ সৃষ্টি করার জন্যেই মোহাম্মদ ইউনূসের মতো একটা মানুষের হাত দিয়ে বাংলাদেশ আজকে পৃথিবীর কোণে কোণে সস্তা দামে বিক্রি হচ্ছে, এবং সেটা উনিই করছেন। যদি বাংলাদেশে দেখো, একটা কথা বোঝো, কারুর যদি ধরো শরীর খারাপ, কারুর যদি ধরো জ্বর এসছে, ইনফেকশন হয়েছে, তুমি হাজারো বার বলো যে তোমার ইনফেকশন হয়েছে, তোমার জ্বর হয়েছে, যদি যার জ্বর এসছে সে যদি না বোঝে যে আমার জ্বর এসছে, সে ডাক্তারের কাছে যাবে না, সে ডাক্তারের কাছে যাবে না। সে বাংলাদেশের সাধারণ মানুষদের বলতে হবে, মুখ খুলতে হবে। তারা যেরকম হাসিনার ধরে নিলাম অত্যাচারের এগেনস্টে মুখ খুলেছিল, বা তাদের কোটা সিস্টেমের এগেনস্টে মুখ খুলেছিল, সেরকম এইখানে যে আজকে যেটা মুখ খুলছে না, তার কারণ হচ্ছে তারা আজকে অত্যাচারের শিকার। তারা তো আদর্শ নেই এখানে কোনো। আমাকে বলো একটা কথায়, গত 10 মাস ধরে মোহাম্মদ ইউনূসের কথা যদি সব কটা স্টেটমেন্টকে যদি তুমি লাইনে ফেলো, দেখবে একটা কি দুটো ন্যারেটিভই বারবার রিপিট হয়েছে। কি ন্যারেটিভ? প্রথম ন্যারেটিভ হচ্ছে বাংলাদেশের
সংবিধানটাকে বদলাতে হবে। হবে। দ্বিতীয় ন্যারেটিভ কি, ইন্ডিয়ার 7 সিস্টারটাকে কোনোভাবে ডিসরাপ্ট করতে হবে। অদ্ভুতভাবে ইন্ডিয়া 7 সিস্টারের দিকে এতটাই নজর যে নিজের দেশের সম্মানটা কোথায় গিয়ে নামিয়ে দিচ্ছে সেই দিকে কোনো চিন্তা তুমি মোহাম্মদ ইউনিসের একটা স্টেটমেন্ট বা একটা প্রেস কনফারেন্স দেখাতে পারবে না যেখানে মোহাম্মদ ইউনিস বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে কোনো বার্তা দিচ্ছে। হি ইজ এ ইকোনমিস্ট, হি ইজ এ নোবেল লরিয়েট। একটা স্টেটমেন্ট দেখাতে পারবে না মোহাম্মদ ইউনিস বসে বলছে কিভাবে বাংলাদেশে অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। একটা স্টেটমেন্ট দেখাতে পারবে না যেখানে বাংলাদেশের মূল্যবৃদ্ধি নিয়ে উনি অ্যাড্রেস করে বলছেন আমি মূল্যবৃদ্ধি কমাতে এই 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 পদক্ষেপ নিতে হবে, এইভাবে সাধারণ মানুষকে চলতে হবে। একটা স্টেটমেন্ট নেই। উনি শুধু বারংবার ইন্ডিয়ার এটা খারাপ, ইন্ডিয়ার 7 সিস্টারটাকে নিয়েই করা যাবে, অমুক শেখ হাসিনা খারাপ, আপনার আওয়ামী লীগ খারাপ। বিষয় হাসিনা বহু মাস মানে প্রায় 10 মাস হয়ে গেছে তিনি দেশ ছাড়া রয়েছেন। তিনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে বার্তা দিচ্ছেন, তাতেই নাকি বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি, আর এতটাই উত্তপ্ত পরিস্থিতি যেটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আর পরিস্থিতি সামাল দিতে পারছে না, তাকে মোদির দ্বারস্থ হতে হচ্ছে যে এই কাজটা করতে বারণ করুন। খুব রিলেভেন্ট এই কোয়েশ্চেনটা করেছো, এই পয়েন্টটা না আমি হারিয়ে ফেলছিলাম, বিকজ আমি এই পয়েন্টটা নিয়ে বলতে চাইছিলাম। আচ্ছা, ম্যাডাম হাসিনার এখন স্টেটাস কি? বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? ম্যাডাম হাসিনা তো ইস্তফা দেননি, তো ডাইরেক্ট স্টেটাস এখনো তো উনি প্রধানমন্ত্রী। আচ্ছা, উনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে চ্যুত করে দিয়েছে এরকম চিঠি আমি অন্তত পড়িনি, তুমি পড়েছো কিনা আমি জানি না। সুতরাং মোহাম্মদ ইউনিসের স্টেটাস কিন্তু কেয়ারটেকার অ্যাডভাইজার। প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ লিগালি ইজ স্টিল দ্য ওম্যান অন দ্য স্ক্রিন। তাহলে মোহাম্মদ ইউনিস যখন বলছেন যে সোশ্যাল মিডিয়ায় আসা কিছু বার্তাতে বাংলাদেশে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, তাহলে তো কোথাও গিয়ে অঙ্কের হিসাবে এটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের বহু মানে অধিকাংশ মানুষই তাহলে নিজেদের কানেক্ট করছে হাসিনার স্টেটমেন্টের সাথে। কারণ যদি আমি কানেক্ট না করি তোমার স্টেটমেন্টের সাথে, তাহলে আমি উত্তেজিত হব কেন? উত্তেজিত হচ্ছে মানে বলতেই হবে যে বাংলাদেশের সাধারণ আওয়াম বা সাধারণ মানুষ আওয়ামী লীগের নেত্রী এবং তাদের প্রধানমন্ত্রীর কথায় কানেক্ট করছে, নিজেদেরকে বুঝতে পারছে যে হ্যাঁ সেই ভয়টাই এমন জায়গায় পৌঁছে গেছে এবং সেখান থেকেই দেখো মোদির দ্বারস্থ হওয়াটা আমরা কোনো নতুন ঘটনা হিসেবে দেখি না। আমি জানি কে কার দ্বারস্থে আছে, তুমি স্বীকার করো না করো তোমার পিতা তোমার পিতাই হয়, তুমি স্বীকার করো না করো তার আশীর্বাদ তোমার মাথায় আছে। কিন্তু পয়েন্টটা হচ্ছে মোহাম্মদ ইউনিস কি বললো না বললো আমি তাতে একটু এই বিষয় সম্বন্ধে বিন্দুমাত্র কোনো গণ্য করতে চাইছি না। কারণ দিনের শেষে বাংলাদেশে যখন রাজনৈতিক পরিমণ্ডলটা আবার ফিরে আসবে, রাজনৈতিক পরিস্থিতি ফিরে আসবে, সেই সরকারের সাথে ভারত সরকারের যথেষ্ট সম্বন্ধ হবে এবং যথেষ্ট ঘনিষ্ঠতা থাকবে যেমন এত বছরের ইতিহাসে ছিল, তখন মোহাম্মদ ইউনিস পাতের শেষে মৌরি হয়ে থাকবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।